আমি এখানে আছি 2004 সাল থেকে। আমি যখন 7-8 বছরে তখন আপনার এই খাট থেকে নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার পরে মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়। হওয়ার পরে আস্তে আস্তে মানে চোখের পাওয়ারটা চলে যায়। 10-12 বছরের পরে ডাক্তার দেখানো, ডাক্তার বলল যে চোখের রডটা নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। মানে আস্তে আস্তে এটা অকার্য হয়ে গেছে। শুরু থেকে এই দোকানটা ছিল না। 2004 সালে আইসা এখানে আমি একটা ছোট একটা ব্যাগ নিয়ে আর হলো আপনার নিয়ে এই টেবিল আর একটা চেয়ার নিয়ে বসি। সেলিম আলদিন স্যার এখানে আমাকে বসিয়ে দেয়। এখানে আসার পরে পুরাতন কলার সামনে যে একটা জাম গাছ আছে, জাম গাছের নিচে আমি দাঁড়াই। দাঁড়ানোর পরে স্যারের সাথে আমার দেখা হয়। পরে স্যার আমাকে মানে কিছু টাকা দিয়ে সহযোগিতা করে কলম টলম কেনার জন্য। আর তারপরে কি আমি এটা শুরু করে দিই আস্তে আস্তে। শুরু থেকে বিক্রি করতাম এখানে কলম আর খাতা, কলম টলম, কলম পেন্সিল এগুলা রাখতাম। তারপরে আস্তে আস্তে করে চকলেট টকলেট এগুলো আস্তে আস্তে তারপরে এগুলা নেওয়া শুরু করলাম আর কি। 16 সালে আইসা পরে এই দোকানটা আমাকে বিবিএ আইবিএর এটা এটা করে দিছে ওরা। টাকাটা হচ্ছে আপনার, ওটা তো লেখাটা দেখা যায় না, ওটা ছোট বড় সাইজ দেখে অনুভব করা হয় আর কি, যে কোনটা কিরকম সাইজের মনে রাখা লাগে। আর হচ্ছে আপনার এখন তো যে 10, 20, 50 টাকা একটু সেম টাকা হয়ে যাওয়াতে এটা একটু সমস্যা হয়, আর বাকিগুলো সমস্যা হয় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 2004 সালের পর থেকে উনি এখানে কর্ম করে খাচ্ছেন। ওনার একটি বিশেষত্ব হচ্ছে যে উনি টাকা না দেখেই সেটা ধরে বুঝতে পারেন যে সে টাকাটা কত। এটা আমাদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা যে উনি কর্ম করে খাচ্ছেন। 21-22 বছর হয়ে গিয়েছে উনি এখানে কর্ম করে খাচ্ছেন। আমাদের সমাজের জন্য একটি দৃষ্টান্ত যে মানুষের কাছে বোঝা না হয়ে উনি নিজেই কাজ করে খাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে আমাদের মনির ভাইয়ের সাথে পরিচয়, যেহেতু আমার ডিপার্টমেন্ট এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে অনেক বিক্ষোভ থেকে শুরু করে নানান সুবিধা বঞ্চিত ব্যক্তিরা চলাফেরা করে বিভিন্ন সুবিধার জন্য। কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে এসেছি তখন থেকে মনির ভাইয়ের যে কার্যক্রম বা তিনি যেভাবে নিজের শ্রম দিয়ে একটি দোকানে কাজ করতেছেন, আসলে এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। এবং তিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি সকল পণ্যকে চিনেন, সেগুলার টাকাকে চিনেন এবং আমাদের সাথে খুব সুন্দরভাবে তিনি ব্যবহার করেন সবসময়। এবং আমরা শিক্ষার্থীরা আমাদের জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করি ওনাকে সহায়তা করার জন্য। কিন্তু উনি সবসময় কর্মের মাধ্যমে বেঁচে থাকতে চান। ওনার এই কর্মপ্রিয় আচরণ আমাদের সকলের মধ্যে, বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের আশপাশ বা বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন ধরনের জীবিকার তাগিদে বিভিন্ন কাজ করতেছেন, তাদের জন্য এটা দৃষ্টান্ত হয়ে আছে। আমরা আসলে এটা খুব গর্ববোধ করি ভাইকে নিয়ে, এবং সেই সাথে এটা আমরা মনে করি এটা সমাজের জন্য একটা অনুকরণীয় হয়ে দাঁড়িয়েছে।